গুড মর্নিং গাইস, আমি রিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমি তো অনেক ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। সকলকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। যাই হোক, সকালের বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে, বিছানা টিছানা তোলা একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছ। ব্রেকফাস্ট সব অল কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমাদের এখানে খুব সম্ভব বন্ধ আছে, সবখানেই বন্ধ গেছে। কালকে নবান্নর যে একটা মামলা ছিল, তারপরে আজকে হয়তো বন্ধ গেছে, তাই জন্য দাদাভাই অফিস যায়নি আজকে। একটু যাচ্ছি একটা কাজে যাচ্ছি, তাই জন্য রেডি হয়ে গেছি। তো এর জন্য ঝটপট বেরিয়ে যাই। অলরেডি 11:05। মোটামুটি সবই কমপ্লিট, রান্নাও প্রায় 50% না হলেও 30-40% কমপ্লিট, মানে মাছের ঝোল করা কমপ্লিট হয়ে গেছে। এসে ভাত করবো, আরেকটা কিছু ভাজা টাজা করে নেবো। আগে যাই কাজটা ঝটপট করে সেরে আসি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে দেখতে যে অলরেডি বেরিয়ে গেছি আমরা। প্রচণ্ড রোদ ছিল সেদিনকে, ভীষণ গরম ছিল, গরমে একদম যায় যায় অবস্থা। আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি, তার মধ্যে এই গরমের মধ্যে হেলমেট পরলে না শরীর আরও অস্বস্তিকর করতে থাকে, কি বলবো। তার মধ্যে সেদিন ছিল বন্ধ, এই যে আরজি করে যে ঘটনাটা ঘটেছিল সেই উপলক্ষে আবার বিজেপির থেকে বন্ধ ডেকেছিল। পুরো রাস্তাঘাট শুনশান, মানে একদম বন্ধ। আমি তোমার সাথে ওটাই দেখাচ্ছি, দেখো যত রকম শপিং মল, বড় বড় অফিস যা যা ছিল সব বন্ধ। ইনফ্যাক্ট যেসব দোকান পাচার একটু আধটু খুলেছিল সেখানে লোকজন এসে বন্ধ করে দিচ্ছিল, মানে পুরো ভালোভাবেই বন্ধ ছিল। আমরা একটা পেট্রোল পাম্পও ঘুরেছিলাম গাড়িতে তেল ভরবার জন্য, পেট্রোল পাম্পগুলো অবধি বন্ধ ছিল, মানে সেখানে তেল দেওয়া হচ্ছিল না, লোক থাকা সত্ত্বেও তেল দেওয়া হচ্ছিল না। মানে ভীষণ প্রবলেমে পড়ে গেছিলাম সেদিন আমরা। তেল ছিল না সেটা নয়, কিন্তু আমাদের তেলের প্রয়োজন ছিল, যে ভরে রাখলে বেটার হতো। দেখুন সব বন্ধ, এই যে বড় বড় সব মল, শপিং মল, যেই জায়গায় এই জায়গায় জ্যামে থাকা যায় না সেই জায়গাটা সব বন্ধ। স্পেন্সার, জুডিও, এভরিথিং যত রকম ছোট বড় যেরকমই দোকান থাক না কেন সব বন্ধ। আর যারা যারা জানে না যে বন্ধ, তারাও অলরেডি বেশি ওয়েট করছিল বাইরে। তো দেখতে দেখতে আমরা যেখানে এসেছিলাম সেই জায়গায় পৌঁছে গেছি। এই যে এখানে আমরা এসেছিলাম। তো যে কাজটাতে এসেছিলাম, তা আজকে এখানে সবই বন্ধ, দেখতে পাচ্ছি রাস্তাঘাট সবই বন্ধ। তো কাজটা আমাদের 50% হলো, একটু ডকুমেন্টের জন্য সমস্যা হলো। যাই হোক, কাজটা কমপ্লিট হলো না, এখন যাই আবার বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম, সব কিছু বন্ধ। ইনফ্যাক্ট আজকে পেট্রোল পাম্প অবধি বন্ধ। গাড়িতে তেল ভরবো ভাবলাম, সেটাও ভরা হলো না, পেট্রোল পাম্প অবধি বন্ধ, সব কিছু বন্ধ। চালের দোকান, বাজারপত্র, যে কোনো শপিং মল, দোকান, এভরিথিং আজকে বন্ধ, মানে সব বন্ধ। মানে আজকে খুব কড়াকড়িভাবে বন্ধটা হচ্ছে। যেরকম বন্ধ সাধারণত পক্ষে দেখা যায় না, পেট্রোল পাম্প বন্ধ থাকে, সেরকম দেখা যায় না, আজকে খুব কড়াকড়ি বন্ধ হচ্ছে। যাই হোক, মাত্র আমি ওরা বাড়িতে আসলে তো দাদা বাড়িতে চেঞ্জ করছে। তাই আস্তে আস্তে বাকি কাজগুলো সেরে নিই, পরে কথা হবে। তো চান করা কমপ্লিট, চান পুজো সব অল কমপ্লিট হয়ে গেছে। একটু পরে লাঞ্চ করবো। তোমার দাদাভাই চান করতে গেছে, তোমার দাদাভাইয়ের অপেক্ষায় বসে আছি। বলতে বলতে চলেও এসছে চান করে তোমার দাদাভাই। এখন আর ভালোই রোদ উঠেছে। আমার শরীরটা যেন কী একটা হয়েছে, মানে সকালে উঠেও খুব একটা তাড়াতাড়ি বা ফাস্ট কোনো কাজ করতে পারছি না। এটা ক্লান্তি শরীরের মধ্যে। একটু কমেন্ট করো তো তোমরা, এই ক্লান্তি ভাবটা কীভাবে যাবে আমার। প্রচণ্ড ক্লান্ত ক্লান্ত শরীরটা লাগে। হয়তো সেভাবে তোমার সাথে ভিডিও শেয়ার করতেও পারি না এখন। এই যেমন কতটা শেয়ার করতাম, কিছুদিন যাবো শরীরটা নিয়ে কীরকম হয়ে গেছে আমার, একটু ড্যাম মনে খালি ঘুম পাচ্ছে, ঘুমোতে গেলে বা সেরকম ঘুম নেই, কেমন একটা যেন ব্যাপার হয়ে গেছে। যাই হোক, কত কথা না বলে অলরেডি 2:15 বাজে, শুধু 2 বেজে গেছে। তো খিদে পেয়ে গেছে, পেটুটা টুকুর টুকুর করে ডাকছে। তো যাই হোক, খেয়ে নিই ঝটপট, পরে কথা হবে আবার। তারপর আমি এই যে সন্ধ্যা দিতে চলে এসেছিলাম, সন্ধ্যা দিচ্ছিলাম, ঝটপট সন্ধ্যা দিয়ে দিচ্ছিলাম। সন্ধ্যা আরতি করতে আমার খুব ভালো লাগে, সব রকম কাসর বাজিয়ে, ঘণ্টা বাজিয়ে, শঙ্খ বাজিয়ে সন্ধ্যা দিয়ে আমি আমার পুজো করতে খুবই ভালো লাগে। চেষ্টা করি বিভিন্ন রকমের পুজোর উপাসও করতে, যেগুলো পুজো করতে ভালোবাসি। যেমন লক্ষ্মী পুজো আমি করি, নারায়ণবাড়ির পুজো করি, পূর্বেতে মনসা পূজায় সেটা করি। মোটামুটি যত রকম পুজো চেষ্টা করি করার। এখন শিবরাত্রিও করছি কিছুদিন যাব, শ্রাবণ মাসের সোমবারগুলোতে আমি জল ঢালি। সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে অনেক কাজকর্ম করলাম। তারপর রাতের জন্য ডিনারও রেডি করলাম। ডিনারে করেছিলাম আজকে আলু কচুর তরকারি, একটু অন্যরকম স্টাইলে করেছিলাম। ডিনার করা একদম কমপ্লিট, সব বাসন টাসন মাজা কমপ্লিট, সব কিছু কমপ্লিট, মুখ টুক দিয়ে ফ্রেশ হওয়া সব কমপ্লিট। তো ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই বলবেন আজকের এই ভিডিওটা দেখতে আপনাদের কীরকম লাগলো। লাইক করবেন, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে আসতে পারে।
আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আইডিটাকে ফলো করে দেবেন, পাশে থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসার খুব প্রয়োজন আমার, কারণ ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। টাটা, থ্যাংক ইউ। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।